প্রতি সানডেতেই আমরা ঘুরতে বের হই। আর অস্ট্রেলিয়ার ওয়েদারটা একদমই বিচিত্র। এখানে দেখা যায় সকালবেলা হয়তো অনেক গরম বা রোদ, আর ঠিক তার পরের মুহূর্তেই দেখবেন ঝুম বৃষ্টি। তো আজকের দিনটাই সেরকম ছিল। যেহেতু আমরা বের হব, তো আমরা ভেবেছিলাম পার্কে যাব। যখন রেডি হলাম তখন দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তখন আমরা চেঞ্জ করলাম যে আমরা বিচে যাব। তো যেই ভাবা সেই কাজ, আমরা রেডি হয়ে বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে করে যখন যাচ্ছিলাম তখন প্রচুর বৃষ্টি এবং ভালোই লাগছিল, কারণ বৃষ্টির দিনে আপনার গাড়িতে করে ঘুরতে খুব ভালো লাগে। তারপর যদি পছন্দের গান চলে তাহলে এমনিতেই ভালো লাগে। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা এত বেড়ে চলছিল, তখন আমার খুব বাংলাদেশের কথা মনে পড়ছিল। কেননা গত মাসে আমরা বাংলাদেশ থেকে ঘুরে আসলাম। আমার খুব ইচ্ছা ছিল যে বৃষ্টিতে ভিজবো, কারণ বাংলাদেশের বৃষ্টিতে অনেক দিন হয়ে গেছে ভেজা হয় না। কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ ছিল যে একদিনও আমি বৃষ্টি পাইনি। সিলেটে গেলাম, ভাবলাম যে সিলেটে হয়তো বৃষ্টি পাবো, কিন্তু ওইখানেও বৃষ্টি ছিল না। কিন্তু যেদিন আমরা চলে আসি নভেম্বরের 5 তারিখে, যখন এয়ারপোর্টের দিকে বের হব, গাড়িতে উঠলাম আর তখন মুষলধারে বৃষ্টি। এত বৃষ্টি ছিল আর মনটাই খারাপ। এমনিতেই সবাইকে রেখে এসে পড়তেছি, নিজের দেশ, নিজেদের মানুষ, সবার জন্য খুব খারাপ লাগছিল। আর বৃষ্টিটাও একদম এমনভাবে হচ্ছিল যে মনটাই খারাপ হয়ে গেছে। যাই হোক, এখানে বৃষ্টি ভালো লাগে কিন্তু ভেজা হয় না। আমরা অলরেডি বিচের কাছাকাছি এসে পড়েছি। যখন বিচে আসলাম তখন বৃষ্টি থেমে গেছে। আমরা গাড়িতে বসে ওয়েট করছিলাম যে বৃষ্টিটা থেমে গেলে তারপর নামবো। তো যাই হোক, বৃষ্টি থেমে গেল। চারপাশ ঠান্ডা। ঈশান রেডি পানিতে নামার জন্য। সে পানি খুব পছন্দ করে। ওর ইচ্ছা ছিল পার্কে যাওয়ার, সাইকেল চালাবে, কিন্তু যেহেতু বৃষ্টি, তো ভাবলাম পার্কও ভেজা থাকবে, সাইকেল চালাতে কষ্ট হয়ে যাবে, কাদা কাদা। তো এই জন্যে আমাদের মন চেঞ্জ করা যে না, বেঁচেই যাব। তো সে অলরেডি যাওয়া শুরু করে দিছে। আমাদের জন্য তার কোনো আর কি অপেক্ষা করার প্রয়োজন নাই। অলরেডি সে যাচ্ছে এবং দৌড়াচ্ছে, কারণ ও চায় যে ওর আম্মু আব্বুর আগে কখন ও যে পানিতে নামবে, কারণ তাহলে আমরা বাধা দিব এবং আমরা না থাকলে তাকে বাধা দেওয়ার কেউ থাকবে না। এই জন্য যত তাড়াতাড়ি পারে সে পানিতে নামার জন্য দৌড়াচ্ছে। মোটামুটি ওদের সাথে অনেকেই নেমেছে, ঈশান আর ঈশানের আব্বু, সাথে আরও অনেকেই। আমরা যখন অপেক্ষা করছিলাম দেখলাম যে অনেকেই বৃষ্টিতে ভিজে ছাউনির নিচে দাঁড়িয়ে আছে, কারণ এখানে বৃষ্টি হলে প্রচুর বিদ্যুৎ চমকায়। হয়তো এই কারণেই কেউ পানিতে ছিল না। তো যখন ওরা নামে তখন ধীরে ধীরে দেখলাম যে সবাই পানিতে নামছে, কারণ তখন বৃষ্টি ছিল না এবং ওয়েদারটাও সুন্দর ছিল, কোনো বাতাস না, আর পানিও যেহেতু কোনো স্রোত নাই, তো একটু রিস্কও কম ছিল।